জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী পরমার চরণে আমার কোটি কোটি প্রণাম। সর্বপ্রথমে বলি, আপনাদের সকলকে ইংরেজি নববর্ষের প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। পরম দয়ালের কৃপায় আপনাদের এই নতুন বছরের প্রত্যেকটা দিন যেন খুব সুখে, খুব আনন্দে কাটুক। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। কিছু পার্সোনাল রিজনের জন্য ভিডিওটা পোস্ট করতে বেশ কিছুদিন দেরি হয়ে গেছে, সেজন্য ক্ষমা করবেন। চলুন, আজকে আমাদের আলোচনার বিষয়, মহাপুরুষদের নামের আগে দুটো শ্রী বা শ্রী শ্রী কেন বসানো হয়, এবং আরও একটা বিষয় আছে, সংসারে থেকেও কিভাবে চললে সংসারের মোহ মায়া আমাদের স্পর্শও করতে পারবে না। মানে সংসারে থেকেও আমার জীবন হবে সন্ন্যাসের মতো কিভাবে, এই বিষয়ে ঠাকুরের বলা বিশেষ কিছু কথা আমি তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। দ্বিতীয় টপিকটা দিয়েই আমি শুরু করি। যারা সন্ন্যাসী তাদের জীবনের একমাত্র লক্ষ্য ভগবত প্রাপ্তি, কিন্তু আমরা তো সংসারী মানুষ, আমাদের অনেক পিছু টান। আজ ছেলে মেয়ে, বাবা মা, কাল ঘর বাড়ি গাড়ি, এমনকি যদি কোনো পোষ্যও থাকে তার প্রতিও আমাদের প্রচুর পিছু টান। আমি চলে গেলে এদের কি হবে? কিন্তু আমরা প্রত্যেকেই জানি আমি চলে যাওয়ার সময় কেউ আমার সঙ্গে যাবে না। যে যার জায়গায় ঠিক থাকবে, যে যার মতো ঠিক বাঁচবে। তবে কেন এত পিছু টান, এত মোহ? এইভাবে চললে আমরা সংসারে থেকেও সন্ন্যাসের মতো চলবো কি করে? তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমার মনের সন্ন্যাস হোক। এই মনের সন্ন্যাস কখন হবে? যখন আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপুর থেকে দূরে সরে থাকব। যখন আমাদের প্রবৃত্তিগুলি আমাদের কন্ট্রোলে থাকবে। আমরা প্রবৃত্তির কন্ট্রোলে থাকব না। থাকবো আমরা সংসারে ঠিকই, কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য হবেন আমাদের ঠাকুর, আমাদের ইষ্ট। যেমন পদ্মপাতা জলে ভাসে, জলের ভিতরে থাকে, কিন্তু জল তাকে টাচ করতে পারে না। তখন আমাদের সকল কর্ম হবে ইষ্টার্থে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য। তাই তো শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে বলছেন, মানুষ সংসারী হোক তাতে ক্ষতি নাই, কিন্তু নিরাশী নির্মম হলেই হয়, তাতে সংসার কিছু ক্ষতি করতে পারে না। এইটে মনে প্রাণে বোঝে চলা চাই যে, আমি বলতে যাকে বলি সে তার সব কিছু নিয়েই ইষ্টের। ইষ্ট মানে যার মধ্যে মঙ্গল বাস করে। বাঁচা বা যা কিছু করা তা কেবল ওই ইষ্টের জন্য। সংসারও ইষ্টার্থে। সব কিছু নিয়ে সর্বতোভাবে ইষ্টের হয়ে তার আশা আকাঙ্ক্ষা পূরণ করে চলতে হবে। সংসার ও পরিবেশের সেবা করতে হবে, তদর্থে তাঁর জনের সেবা করছি এমনতর ভাব নিয়ে। একেই বলে নিরাশী নির্মম হয়ে সংসার করা। সংসার করার মধ্যে ওই ছাড়া অন্য কোনো আশা আকাঙ্ক্ষা ধান্দা উদ্দেশ্য রাখতে নেই। ওই ভাব নিয়ে পরিবার পরিজন ও পরিবেশের প্রীতিপূর্ণ পরিচর্যা করলে তাতে মানুষ আবদ্ধ না হয়ে মুক্ত হয়। আর যারা অমন্তর পরিচর্যা পায় তারাও ইষ্টের প্রতি উন্মুক্ত হয়ে ওঠে। ঘরে ঘরে এইভাবে চলতে থাকলে সমাজ অজ্ঞাতসারে দেবভাবে উদ্দীপ্ত হয়ে ওঠে। সংসারীরা কাম কাঞ্চন মত্ত হয়ে সংসার করবে, আর সন্ন্যাসীরা সংসারের সঙ্গে সংস্রব শূন্য হয়ে বাইরে থেকেই ধর্মোপদেশ দেবেন। এতে উভয়ের চেষ্টাই নিষ্ফল হবে, কেউ কাউকে আমল দেবে না। সমাজ যে তিমিরে সেই তিমিরেই থেকে যাবে। ঠাকুর বলছেন, ইচ্ছা করলে গৃহস্থ আশ্রমে না ঢুকতে দিয়ে সন্ন্যাসী করতে পারতাম ঢের, কিন্তু সংসার থেকে বেরিয়ে গেলে গৃহস্থদের ওপর প্রকৃত প্রভাব হয় না।
তারা ভাবে সন্ন্যাসীদের সংসারের দায় দায়িত্ব সমস্যা নেই। তারা আমাদের অবস্থা বুঝবেন কতটুকু? সংসারী মানুষ হয়ে সংসারের মধ্যে থেকে ইষ্টনিষ্ঠ হয়ে চলার দৃষ্টান্ত দেখাতেন, তাহলে বুঝতাম বাহাদুরি। ঠাকুর বলছেন, তাই আমি বলি, ইষ্ট সংন্যস্ত হয়ে সংসার করো। সংসার ছেড়ে সন্ন্যাসী না হয়ে সংসারী সন্ন্যাসী হও। সংসার তোমার সঙ্গে সার্থকতা লাভ করে অসারতার গ্লানি থেকে বাঁচুক। সন্তান পরম্পরা এইভাবে গড়ে উঠুক। জীবনের সব ব্যাপারে সর্বক্ষেত্রে ঈশ্বরানতি জ্বলন্ত হয়ে উঠুক। এ কত বড় কাজ ভেবে দেখেছ? এর চাইতে শক্তিশালী আর কিছু হতে পারে না। তবে সন্ন্যাসীর মতো সন্ন্যাসী আছেন বৈকি, তাঁদের কথা স্বতন্ত্র। শ্রী ঠাকুর বলছেন, গৃহী সন্ন্যাসী সবারই লক্ষ্য হোক ইষ্টার্থে নিজের জীবন সঁপে দেওয়া। তাই প্রকৃত গৃহস্থ হওয়ার জন্য যে চেষ্টা করে সে কোনো অংশেই ন্যূন নয়। এবার চলুন দ্বিতীয় টপিকটাতে আসি। মহাপুরুষদের নামের আগে শ্রী শ্রী ব্যবহার করা হয় কেন? একজন দাদা শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, অনেকে মহাপুরুষদের নামের আগে দুটো শ্রী বসানো সম্বন্ধে আপত্তি তোলেন। তাদের ধারণা ওতে তাদেরকে দূরে ঠেলে দেওয়া হয়। এ সম্বন্ধে আপনি কি বলেন? তখন শ্রী ঠাকুর বলছেন, যে যেমন পছন্দ করে সে করেও তেমন, এবং সে সম্পদ তারই। বিহিত শ্রদ্ধা মানুষকে কখনো বঞ্চিত করে না। কারোর নামের আগে একাধিক শ্রী দেওয়ার উদ্দেশ্য হলো ওর দ্বারা তাঁর অসামান্যতা ও বিশেষ বিভূতি সূচিত করা। শ্রী মানে সেবা। ভগ এসেছে ভজ ধাতু থেকে। ভজ ধাতুর একটা প্রধান অর্থ হলো সেবা। তাই ভগবান মানে বলা হয় সেবাবান। পরিপালন, পরিপোষণ ও পরিরক্ষণ যার জীবনের বৈশিষ্ট্য, তিনিই ভগবান। যিনি এই সেবা বৈশিষ্ট্য সম্পন্ন, তিনিই হলেন মানুষের মুখ্য সেবনীয়, অর্ঘ্যনীয় মানুষ ভগবান। তাই তাঁর নামের গোড়ায় একাধিক শ্রী যোগ করে জানিয়ে দেওয়া হয় যে তিনি আমাদের সেব্য পরম। আজ এই পর্যন্ত। যদি কোথাও ভুল থাকে ক্ষমা করবেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।